যাতে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে সমস্ত পেরেশানি থেকে, বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন, মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু, কিছু অভিভাবক, শিক্ষক তারা চলে গেলেন। এই ব্যথা, এই কষ্ট, আমরা সবাই পেরেশান, পুরা দেশ সবাই পেরেশান। এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন গাজার অবস্থাকে। দৈনিক কতজন শিশু যাচ্ছে, কতজন মহিলা যাচ্ছে, কি মর্মান্তিক অবস্থা যাচ্ছে। যেই গোষ্ঠী এই মজলুমদের কাছে খাবার পৌঁছাতে বাধা দেয়, পানি, ওষুধ পৌঁছাতে বাধা দেয়, ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয়, বোমা মেরে শেষ করে দেয়, খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয়। সেই জালেমদের কথা কি বলবেন? আজকে যে কথাটা আমি আমাদের সবাইকে বলতে চাচ্ছি, জুলুম যেরকম কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ জুলুম, জুলুমের পাশে আরেকটা কবিরা গুনাহ আছে, ওটার কথা আমরা কম আলোচনা করি, কম চিন্তা করি। ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি। এক নম্বর, আমাদের সবাইকে জুলুম, অত্যাচার করা হারাম, কঠিন কবিরা গুনাহ। এবং জালেমের প্রতিশোধ, জালেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে কখনো নগদ, কখনো একটু দেরিতে ছাড় দেন। আল্লাহর কাজের অনেক হিকমত আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন আল্লাহর হিকমত, আমরা জানি না। কিন্তু যেটা আমরা জানি, আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা উদাসীন হয়ে আছি। সেটা হলো, যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, তখন আমার কোনো দায়িত্ব আছে কিনা। যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা, রক্ষা করা, বাঁচানোর চেষ্টা করা। আমার সাধ্যে যতটুকু আছে তাকে, তার পাশে দাঁড়ানো, তাকে বাঁচানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা। এটাকে বলে নুসরত। এটাকে বলে কি? নুসরত। মজলুমকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত। এটা ফরজ, যার যার সাধ্য অনুসারে। আর যদি আমি নুসরত করলাম না, তারটা তাই সে বুঝে, আমি আমার তালে আছি, আমি আমার তালে আছি। জালেমকে পাকড়াও করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুম থেকে, জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা, এই চেষ্টা যদি আমি না করি, মজলুমকে জালেমের হাওয়ালা করে দিলাম, ছেড়ে দিলাম জালেমের হাতে, সে যা ইচ্ছা তা করুক, এটা একটা পাপ কিনা? হ্যাঁ, ওই পাপের নাম তো জুলুম। আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় খিজলান। জুলুমও তো আরবি শব্দ, তো আমি জুলুমের বিপরীতে যে শব্দ, ওটার আরবিটা বললাম খিজলান। বলেন, একটা হলো জুলুম, আরেকটা কি? খিজলান। আরবি শব্দ শিখতে হবে। খালি আমাদের দায়িত্ব দিয়েন না যে সব
আমরা বাংলা শিখে শিখে, ইংরেজি শিখে শিখে আপনাদেরকে সব বলবো, আপনারাও কিছু আরবি শিখেন। খিজলান, খিজলান মানে হলো আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে, কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না, যে তার উপর জুলুম করছে ওই জলেমের হাতে তাকে ছেড়ে দিলাম, তারটা সে বুঝক। এই কাজটাকে বলে খিজলান। এটা জুলুমের চেয়েও বড় গুনাহ। জুলুম যেমন গুনাহ, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, তার সাহায্যে এগিয়ে না আসা, এটাও জুলুম, এটাও আরেক কবিরা গুনাহ। এটাও আরেক কবিরা গুনাহ। আপনার সামনে একজনে পিটাচ্ছে, আপনি ধরছেন না, আরে হাত ধরেন, এর সরান, ওরে সরায় নেন, একে সরিয়ে নেন। আপনি তামাশা দেখছেন, কারো উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি, এটা হারাম, কবিরা গুনাহ। তো এখন ইহুদিরা জুলুম করছে ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীর উপর, শিশুদের উপর। ইহুদিরা তো জুলুম করবেই। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদি। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে মুশরিক এবং কি ইহুদিরা। এটা তো কোরআনে আছে, আসাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। 5 নম্বর পারার শেষে, 6 নম্বর পারার শেষে, 6 নম্বর পারার শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার শেষের দিকে, মুসলমানদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুশরিকরা। তো তারা তো জুলুম করবেই, কিন্তু জাতের দায়িত্ব ছিল নুসরত করা, পাশে দাঁড়ানো। পাশের আরব দেশগুলো সবাই খামোশ, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। ভিতরে ভিতরে কোনো কিছু যে করছে না তা আমরা বলবো না, কিন্তু এত বুজদিল, কোনো সাহস নাই, হিম্মত নাই, হ্যাঁ, ইমানি চেতনা নাই, না আছে সাহস, না আছে ইমানি চেতনা। আর সব কিছু আছে, ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই। মনুষ্যত্ব নাই। সেজন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে, আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে, এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে। সেজন্য মুসলিম বিশ্বের অন্য লোকেরা, আরবের বাহিরের লোকেরা, তাদেরও কোনো ফিকির নেই। এই যে আমরা বেফিকির হয়ে আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না, জালেমরা যেরকম জুলুম করে গুনাহগার হচ্ছে, পাপী হচ্ছে, যার সামর্থ্যে যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে এই মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, মজলুমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, তাহলে তারাও গুনাহগার হচ্ছে। এটাও জুলুমের মতো আরেকটা পাপ, জুলুমের সমর্থন, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা খাদালাহুল্লাহ ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি
ওয়ুনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসারাহুল্লাহু ফী মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু, রাওয়াহু আহমদ। মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির, কোনো মুসলিম ব্যক্তির, মুসলিম কথাটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য মুসলিমের কথা বলছেন। বিষয়টা, বিধানটা কিন্তু শরীয়তের এই বিধানটা ব্যাপক, যে কোনো ব্যক্তি